দীর্ঘ 200 কিলোমিটার যাত্রার পরে আজকে চলে এসেছি অজানা একটি রহস্যময় জায়গা। কেউ আপনাকে জীবনও বলবে না এই জায়গাটির নাম। এই চা বাগানটি জানেন, সর্বপ্রথম চলে আসবেন কুমিল্লা বিশ্ব রোড থেকে যে কোনো সিএনজিতে 20 টাকা ভাড়াতে চলে যাবেন রতনপুর বাজার থেকেই বড় ধর্মপুরে যে কোনো অটোতে চলে আসতে পারবেন চা বাগানে। আর এই পাহাড়টি এতটা সুন্দর, এতটা জনপ্রিয়, বলার বাহুল্য রাখে না। 200 কিলোমিটার যাত্রার পরে আজকে চলে এসেছি অজানা একটি রহস্যময় জায়গা। কেউ আপনাকে জীবনও বলবে না এই জায়গাটির নাম। অনেক দূর, প্রায় 200 কিলোমিটার, বা ঢাকা থেকে এখানে এসেছি। অনেক দূর, প্রায় কুমিল্লার অনেক ভিতরে জায়গাটি। আপনারা দেখতে পারবেন যে পাহাড়, এই কুমিল্লার ভিতরে কিভাবে চা পাহাড়, আপনার মানে চা বাগান আর কি, কিভাবে অসম্ভব আমার মাথায় ঢুকছে না। এই পাহাড়ের ভিতরে অনেক কিছু চাষ করা হয়। পাহাড়ে জুম চাষ থেকে শুরু করে অনেক ফল বাগান থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন তাল গাছ থেকে শুরু করে যে চা পাতা, চা বাগান, অনেক বিভিন্ন রকম গাছ দেখতে পারবেন এখানে। আর এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। আর দেখতে পাচ্ছেন যে সূর্য মামায় প্রায় উঁকি দিচ্ছে, দিনের প্রায় শেষ বেলা। ঢাকা থেকে এসেছি তো, সারাটা দিন জার্নি করে এসেছি দুই বন্ধু, এখনো মাথা ব্যথা করছে প্রচুর। এভাবে পানি দেওয়া হচ্ছে কি আধুনিক উপায়, দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি উপায়ে পানি দেওয়া হচ্ছে বলার বাহিরে। আর আশেপাশে প্রচুর মানুষ আছে, ঘোরার পথ দিচ্ছে আরো অনেক বড় বিশাল একটি বাগান। আমরা চলেছি পাহাড়ের চূড়ায়। আপনারা ভিডিওতে দেখতে বুঝতে পারবেন না, কিন্তু এখানে বাস্তবে আসলে বুঝতে পারবেন যে একটা জায়গাটি কত উপরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর কোনো প্লেস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইউটিউব পেজে লাইক দিয়ে থাকুন। ধন্যবাদ।